তো গাইস মলাই খেতে চলে আসলাম তেরোমুখ। আপনারা যদি খেতে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন। মলাইয়ের পাশাপাশি হচ্ছে দুধ চাও খেয়ে নিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু দুধ চা 10 টাকা করে, কিন্তু ওইদিকে হচ্ছে 10 টাকা করে, কিন্তু হচ্ছে পার্থক্যটা অনেক বেশি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো হচ্ছে আজকে ফ্রাইডে, আমরা হচ্ছে সব মামারা মিলে হচ্ছে ঘুরতে চলে যাচ্ছি তেরমুখ। আর হ্যাঁ, এই তেরমুখ কোথায় আপনারা অবশ্যই জানতে ইচ্ছুক। তো হচ্ছে এই তেরমুখ হচ্ছে উত্তরকান থেকে হচ্ছে একটু সামনের দিকে আগালেই হচ্ছে সামনের দিকে পড়ে হচ্ছে তেরমুখ। যে কেউ বললে হচ্ছে চলে যেতে পারবেন। এবং হচ্ছে আপনারা আবদুল্লাপুর থেকে হচ্ছে 10-20 টাকা হচ্ছে ভাড়া। তো হচ্ছে আমরা একটা অটো হচ্ছে রিজার্ভ নিয়ে নিই, যেটা হচ্ছে আমরা নিজে নিজে থাকি 5 জন হচ্ছে মিলে আমরা চলে যাই। তো আমাদের বাসা যেহেতু উত্তর আজমপুর কাঁচা বাজার এদিকে, তো হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে হচ্ছে চলে যাচ্ছি। দেখেন এখন হচ্ছে রাস্তাটা এখন অনেক বেশি সুন্দর হয়েছে, কারণ হচ্ছে নতুন হচ্ছে, এই যে কিছুদিন আগে হচ্ছে রাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। তো গ্যাস আমরা হচ্ছে সামনের দিকে বসছি এবং হচ্ছে পিছনে লুকমান এবং হচ্ছে আমার আরেকটি মামা বসে আছে, ড্রাইভ করতেছে বর্তমানে বাপ্পি মামা। তো ইমন হচ্ছে ডান পাশে বসে আছে। তো গ্যাস যেতে যেতে আরও অনেক গল্প বলবো। তো হচ্ছে আমরা বেশিরভাগ সময় হচ্ছে অটোতেই থাকি, কারণ হচ্ছে যেহেতু অটোটা আমরা নিজেদেরই। তো গ্যাস হচ্ছে ওই জায়গায় নেমে তারপর হচ্ছে, তো গ্যাস তারপর হচ্ছে আমরা ওই পাশে গিয়ে হচ্ছে দেখি মেলা শুরু হইতেছে। তো হচ্ছে আমাদের ভাগ্যটা এতই ভালো ছিল যে আমরা কিন্তু জানতাম না মেলা হইতেছে। তো হচ্ছে ডান পাশে একটি মেলা এবং হচ্ছে বাম পাশে একটি মেলা। আর মেলায় কিন্তু অন্য কিছু উঠে না, কিন্তু হচ্ছে ছোটো বাচ্চাদের নাগরদোলা, দোলনা এবং হচ্ছে অনেকগুলো চক্রি ছিল, যেগুলোতে হচ্ছে আমরা উঠি নাই। বাট হচ্ছে মেলার আশেপাশে দিয়ে হচ্ছে ঘুরে আমরা চলে আসছি। আর হ্যাঁ, এখন বর্তমানে হচ্ছে আমরা জ্যামে পড়ে আছি। মাস্টারপাড়া থেকে একটু সামনে দিয়ে গেলে হচ্ছে জায়গায় জ্যাম, কারণ হচ্ছে যে বড় গাড়ি ঢুকিয়ে দিয়েছি, রাস্তার কাজ করতেছে অনেক সুন্দর, ওইদিকেও রাস্তা হইতেছে, এখনও কাজ শেষ হয় না। তো রাস্তাটা যখন কমপ্লিট হবে তখন হচ্ছে অনেক বেশি জোশ লাগবে। তো হচ্ছে জ্যাম ছেড়ে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যে দেখেন, তো গাইস ঢাকা শহর থাকবেন আর জ্যাম ঠেলবেন না, এটা কি হয়? আপনার শহরে যান এবং হচ্ছে চিপাগলি দিয়ে যান, যে দিয়ে যাবেন আপনার হচ্ছে জ্যাম ঠেলতেই হবে। তো জ্যাম ঠেলতে ঠেলতে হচ্ছে সামনের দিকে চলে আসছে। যে দেখেন অপরূপ হচ্ছে গ্রামের ভিউ চলে আসছে। দেখেন এ হচ্ছে তেরোমুখ, এটা হচ্ছে নতুন একটা ব্রিজ হইতেছে এই বাম পাশে দিকে, এবং হচ্ছে সামনে আর একটা আগের থেকেই ব্রিজ রয়েছে। বাট হচ্ছে এই ওই ব্রিজটা হচ্ছে পুরান, কারণ হচ্ছে যখন নতুন ছিল তখন হচ্ছে ওই জায়গাটা আর একটু বেশি লোক লাগতো, এবং হচ্ছে এখন একটু কম লাগে। তো যাই হোক গ্যাস, এই জায়গায় হচ্ছে আপনারা গ্রামীণ পরিবেশ পেয়ে যাবেন, এবং হচ্ছে হাঁস মুরগি ডিম কলা দুধ সব কিছু পেয়ে যাবেন, যেটা হচ্ছে একদম হচ্ছে আপনার কোনো হচ্ছে ফরমালি মুক্ত, যেটা হচ্ছে গ্রামের বাসায় বলে গ্রাম থেকে আনা যায় কথা, ওই জায়গা থেকে আনা সেম একই কথা। কারণ হচ্ছে ওই জায়গার মানুষ হচ্ছে ওই জায়গায় গ্রামের স্থানীয় বাসিন্দা থাকে। আর এটা হচ্ছে আমরা বর্তমানে কিন্তু শহরের মুখে থাকি। তো বেশি দূরে না, আপনার হচ্ছে 50 থেকে 100 টাকা খরচ করলে হচ্ছে আপনার গ্রামীণ পরিবেশ দেখতে পারবেন। আর হ্যাঁ, যারা যারা এখনও জানে তারা অবশ্যই হচ্ছে চলে যাবেন। আর হ্যাঁ, এই জায়গায় কিন্তু আমরা এর আগে অনেকবার গিয়েছি, এখন হচ্ছে ছুটির দিন যার কারণে হচ্ছে আবার বের হয়ে গেলাম। আমরা হচ্ছে সময় পেলে হচ্ছে মাঝে মাঝে তেরোমুখের দিকে চলে যাই, দেখবেন অনেক হচ্ছে ভিডিও আছে এবং হচ্ছে অনেক ছবি তোলা আছে ওই জায়গা থেকে। তো গ্যাস আপনার হচ্ছে বাড়িতে যেতে হচ্ছে অনেক টাকা প্রয়োজন হয় বা হচ্ছে অনেক টাকা খরচ হয়। তো হচ্ছে এই জায়গায় গেলে এত বেশি টাকা খরচ হবে না, এবং হচ্ছে গ্রামের একটা প্রশান্তি আপনার ভিতরে হচ্ছে ফিল করবে। তো গ্যাস এই যে দেখেন এই ব্রিজটাতে আমরা চলে এসেছি। এটা হচ্ছে যখন নতুন কাজ করছিল, রং করছিল, তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগতো। এখন হচ্ছে রংগুলো চলে গিয়েছে, যার কারণে হচ্ছে একটু অন্যরকম হয়ে গিয়েছে। দেখেন এই জায়গায় হচ্ছে এখন বর্তমানে হচ্ছে বাইকাররা হচ্ছে বেশিরভাগ চলে আসে এই জায়গায়, হচ্ছে গ্রামীণ একটা পরিবেশ। আর নিচ দিয়ে যে দেখেন, এখন যেহেতু আপনার বর্ষার সিজন, যে সে কারণে হচ্ছে অনেকে হচ্ছে নৌকা নিয়ে চলে আসতেছে, হচ্ছে ডিজে পার্টি করতেছে, অনেকে চলে আসতেছে। বাট হচ্ছে আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা হচ্ছে রাস্তার উপরে যাচ্ছি, এবং হচ্ছে যে চা খাওয়ার জন্য হচ্ছে চলে আসছি, এবং হচ্ছে দুধের সর খাওয়ার জন্য চলে আসছি। আমার পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছেন, এটাতে হচ্ছে অনেক বেশি ভালো লাগে, আমরা হচ্ছে এর আগে গিয়েছি। তো লুকমান আর হচ্ছে সজল মামা ওই পাশে বসে আছে। তো হচ্ছে আমরা বলতেছি এদিকে আসার জন্য, তারা হচ্ছে জানে না যে আমরা এই পাশে নেমে গিয়েছি। আর হচ্ছে গাড়ি হচ্ছে এক পাশে হচ্ছে চাপিয়ে দিয়েছে। আর দেখেন এই জায়গায় হচ্ছে ডেওয়া রয়েছে, কাঁঠাল রয়েছে, গ্রামের অনেক কিছু হচ্ছে যেগুলো আগে আমরা একসময় ছোটো সময় খেতাম, সবগুলো কিন্তু পেয়ে যাবেন। তো হচ্ছে বলতেছে চলো এদিকে যাই, ওদিকে গিয়ে হচ্ছে আমরা হচ্ছে চা খেতে হবে এবং হচ্ছে দুধের সর খেতে হবে। তো হচ্ছে আমরা চলে আসলাম যে কাকার দোকানের সামনে। তো কাকাকে বললাম স্পেশাল করে হচ্ছে দুধের সর দিয়ে দেন, কারণ হচ্ছে আমরা হচ্ছে ওই ঢাকা উত্তরা থেকে চলে আসছি আপনাদের এই সর খাওয়ার জন্য। তো হচ্ছে সে অনেক সুন্দরভাবে নিকটভাবে হচ্ছে ক্লিন করে হচ্ছে সবগুলো, এবং হচ্ছে সর বেশি করে দিয়ে এবং হচ্ছে চিনি দিয়ে হচ্ছে আমাদের জন্য হচ্ছে সর বানিয়ে দিয়েছে, অলরেডি সে দিয়ে দিয়েছে আমাদেরকে, যে দেখেন। তো সরটা খাওয়ার জন্য হচ্ছে আমরা রুটি নিয়ে নিই, রুটি নিয়ে হচ্ছে রুটির সাথে মিশিয়ে মিশিয়ে হচ্ছে আমরা খাই। তো হচ্ছে যাই হোক গ্যাস, অনেক হচ্ছে টেস্ট পেয়েছি, আপনার হচ্ছে খেলে চলে যাবেন। এটা হচ্ছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে, যেটা হচ্ছে আপনার শহর দিয়ে খেলে বেশি প্রাইস নেবে, মাত্র 60 টাকা এই জায়গায় নিবে কাপ। তো এর পাশাপাশি হচ্ছে আমরা কিছু কন্টেন্ট তৈরি করে নিই, যেটা হচ্ছে আমি মাইক্রোফোনটা নিয়ে নিয়েছিলাম। তো হচ্ছে এইমন ক্যামেরা ধরে, এবং হচ্ছে আমি কিছু কন্টেন্ট তৈরি করি, যেটা হচ্ছে আমি আপলোড করি আমার পেজে, আপনারা দেখে থাকেন। এবং হচ্ছে একটু বাম পাশে হচ্ছে কলা গাছ ছিল এবং হচ্ছে বাগান ছিল, ওই পাশে চলে যেত। ইমনের হচ্ছে 2টা ভিডিও মেক করে দিই আমি। এরপরে হচ্ছে আমরা সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছিলো সময়টা। তো হচ্ছে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, যেটা হচ্ছে আমরা যেতে ইচ্ছে করছে না, তারপরে হচ্ছে যেতে হবে পরিস্থিতির শিকার। তো হচ্ছে গ্যাস আমরা এখন বাসার দিকে রওনা দিয়ে আছি। তো গ্যাস আজকের ব্লগটি এই পর্যন্ত সমাপ্ত। তো গ্যাস যারা যারা এখন হচ্ছে পেজটি ফলো করেনি, তারা অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ।